ডিয়ার স্টুডেন্টস, ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে আমি তোমাদের যারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট বেসিক্যালি তাদের ক্লাস নাম্বার 3 নিতে যাচ্ছি। আই মিন অলরেডি আই হ্যাভ টেকেন 2 ক্লাসেস। সো আজকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস হোয়াট উই আর গোয়িং টু লার্ন, আমরা আসলে কী শিখতে যাচ্ছি, কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা ফোকাস করতে যাচ্ছি বা ডিসকাস করতে যাচ্ছি। তো শুরুতেই তোমরা দেখো কি পয়েন্টগুলো আমরা একটু দেখে নিচ্ছি। একটু হলো হোয়াট ডু ইউ মিন বাই কমিউনিকেশন স্কিল। আজকে আমরা বেসিক্যালি যে টপিকটা পড়াতে যাচ্ছি সেটি হলো কমিউনিকেশন স্কিলটা কি, মানে যোগাযোগের দক্ষতা বলতে তুমি কি বোঝো, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ কমিউনিকেশন স্কিল। যোগাযোগের দক্ষতার বিভিন্ন প্রকারভেদ বা বিভিন্ন ধরন নিয়ে আমরা কথা বলবো। কোশ্চেন নাম্বার 3 যেটি আমি তোমাদেরকে ফোকাস করব সেটি হলো হোয়াট ইজ স্কিমিং। স্কিমিং জিনিসটা কি বেসিক্যালি। And question number 4, tips for improving presentation skill or how to improve your presentation skill. তুমি তোমার প্রেজেন্টেশন স্কিলটাকে কিভাবে ইমপ্রুভ করতে পারো। And question number 5, describe the barriers of an effective communication. একটি কার্যকারী যোগাযোগ ব্যবস্থার যে প্রধান বাধাগুলো রয়েছে সেগুলোকে আমরা ডেসক্রাইব করব। And question number 6, describe the barriers of communication in business organization of Bangladesh. বাংলাদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানের যোগাযোগের যে প্রধান ব্যারিয়ারগুলো আছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। ওকে, সো দিস আর মেজর 6 কোশ্চেন দ্যাট উই আর গোয়িং টু ডিসকাস টুডে। সো লেটস কাম টু দ্য পয়েন্ট প্লিজ। শুরুতেই কোশ্চেন নাম্বার 1 দেখো লেখা আছে হোয়াট ডু ইউ মিন বাই কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল বা যোগাযোগের দক্ষতা বলতে তুমি কি বোঝো। কমিউনিকেশন স্কিল ইজ দ্য অ্যাবিলিটি টু কনভে অর শেয়ার your ideas and feelings effectively. বেসিক্যালি যোগাযোগের দক্ষতা হলো একটি সক্ষমতা টু কনভে অর শেয়ার ইউর আইডিয়াস। তোমার যে ধারণা, তোমার যে মেসেজ বা তোমার যে ফিলিংস, এটাকে দক্ষতার সাথে পাস করাটাই হলো যোগাযোগের দক্ষতা। আই রিপিট, কমিউনিকেশন স্কিল ইজ দ্য অ্যাবিলিটি অর ইজ দ্য ক্যাপাসিটি টু কনভে অর শেয়ার ইউর আইডিয়াস অর ইউর ফিলিংস ইফেক্টিভলি। আমি দক্ষতার সাথে তোমার যে ধারণা, তোমার যে চিন্তা চেতনা, তোমার যে মেন পারপাস, অন্যর কাছে যেটা তুমি পৌঁছাতে চাও সেটা পৌঁছানোকেই, সেই মেসেজ বা বার্তাটাকে কনভে করা বা শেয়ার করাটাই হলো যোগাযোগের দক্ষতা। কোশ্চেন নাম্বার 2 দেখো লেখা আছে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ কমিউনিকেশন স্কিল। এখন এই যোগাযোগের দক্ষতা বেসিক্যালি কত ধরনের হয়ে থাকে। যোগাযোগ যেহেতু বেসিক্যালি আমি তোমাদেরকে যখন যোগাযোগের কমিউনিকেশনের টাইপস নিয়ে কথা বলেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যোগাযোগের প্রকারভেদ। যোগাযোগ প্রধানত আমি বলেছিলাম 2 ধরনের হয়। একটি বলেছিলাম ভার্বাল কমিউনিকেশান, একটি নন ভার্বাল কমিউনিকেশান। তো যেটি ছিল ভার্বাল কমিউনিকেশান সেটিকে আবার আমি 2 ভাবে ক্লাসিফাইড করেছিলাম, একটি হলো রিটেন, একটি ওরাল কমিউনিকেশান। সো কাজেই সব মিলায়ে এই যোগাযোগেরকে আমি 4টা ভাগে ভাগ করেছিলাম। একইভাবে কমিউনিকেশান স্কিল বলতে এই যে যোগাযোগ 4 ধরনের ছিল, এই 4টা প্রকারের যোগাযোগের প্রত্যেকটি যোগাযোগ সঠিকভাবে ইফেক্টিভলি অন্যের সামনে উপস্থাপন করাটাই হলো কমিউনিকেশন স্কিল। সো এই 4 প্রকার যোগাযোগের কমিউনিকেশন স্কিলটা আমি দেখো এক্সপ্লেন করার চেষ্টা করেছি। কমিউনিকেশন স্কিল অলসো ক্যান বি ক্যাটাগরাইজড ইন্টু 4 বেসিক টাইপস, যেটিকে আমি বলেছিলাম ভার্বাল কমিউনিকেশন। Verbal communication in which you just listen to a person to understand their meaning. Verbal communication you just try to listen to a person to understand their meaning. তুমি যার সাথে কথা বলছো চেষ্টা করবে সে কি বলছে, সে কি কোন মেসেজটাকে কনভে করতে চায়, শেয়ার করতে চায় তোমার সাথে, সেটিকে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারাটাই হলো যোগাযোগের দক্ষতা। এরপরে নন ভার্বাল কমিউনিকেশান ইন হুইচ, যেখানে ইউ জাস্ট অবজার্ভ আ পারসন অ্যান্ড ইনফার দেয়ার মিনিং। তুমি একজন ব্যক্তিকে অবজার্ভ করবে, বিকজ তুমি জানো যে নন ভার্বাল কমিউনিকেশান ইজ এ টাইপ অফ কমিউনিকেশান, ওই ধরনের যোগাযোগ ব্যবস্থা যেখানে সামওয়ান অর ইউ আর ট্রাইং টু কমিউনিকেট উইথ আদার্স উইদাউট আটারিং এনি সিঙ্গেল ওয়ার্ড। কোনো শব্দ তুমি চয়ন করবে না, বাট ইউ আর ট্রাইং টু কমিউনিকেট উইথ আদার্স। ফর এক্সাম্পল আমি বলেছিলাম যেমন তুমি ইশারা ইঙ্গিতের মাধ্যমে টাচ, বা তোমার ফেশিয়াল এক্সপ্রেশন, ওকে, বা গেস্টার যেটাকে বলা হয়, বা অনলি সাইলেন্স থাকা, নীরব থাকা, এই সব কিছুর মধ্য দিয়ে তুমি কিছু একটা প্রকাশ করতে চাচ্ছ। একইভাবে সামওয়ান ইজ অলসো ট্রাইং টু কমিউনিকেট উইথ ইউ বাই
বাট নট আটারিং এ সিঙ্গেল ওয়ার্ড। অন্য একজন ব্যক্তি তোমার সাথে যোগাযোগের চেষ্টা করতেছে, বাট সেও কিন্তু কোনো সাউন্ড করছে না। যেটিকে আমরা বলে থাকি নন ভার্বাল কমিউনিকেশান। আর এই ক্ষেত্রে নন ভার্বাল কমিউনিকেশান স্কিল বলতে আমি বোঝাতে চেয়েছি তোমাদেরকে, যেখানে তোমাকে বেসিক্যালি অবজার্ভ করতে হবে, অন্য একজন ব্যক্তিকে পর্যবেক্ষণ করতে হবে এবং কথা না বলে সে কী বোঝাতে চাচ্ছে, ইনফার মিনিং মানে তার অর্থটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে, শনাক্ত করার চেষ্টা করতে হবে। এরপরে 3 নাম্বার কমিউনিকেশান স্কিল বলতে রিটেন কমিউনিকেশান। রিটেন কমিউনিকেশান মানে সামওয়ান হ্যাজ সেন্ড আ লেটার টু ইউ, ইউ হ্যাভ রিসিভড আ লেটার। এখন সেই চিঠিটাকে পড়ে তার মিনিংটাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। এই কারণে আমি লিখেছি, দেখো, রিটেন কমিউনিকেশান ইন হুইচ, যেখানে ইউ রিড দেয়ার মিনিংস, তার মানে তুমি যা পড়ছো সেটাতে কি লেখা হয়েছে, তোমার যে সেন্ডার সে তোমাকে কি পাঠালো তার মিনিংটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। অ্যান্ড ফাইনালি ইন্টারপার্সোনাল কমিউনিকেশান। ডেফিনেটলি অ্যাজ এ স্টুডেন্ট ইউ নো হোয়াট ইজ ইন্টারপার্সোনাল কমিউনিকেশান। এটি আমি তোমাদের কমিউনিকেশান ক্লাসের 2 নম্বর ক্লাসের টাইপস নিয়ে আলোচনা করেছিলাম। ইন্টারপার্সোনাল কমিউনিকেশান ইজ দ্য ফেস টু ফেস কমিউনিকেশান বিটুইন 2 পার্সন বেসিক্যালি। তোমরা নিশ্চয়ই জানো কমিউনিকেশনের ভাস্ট ক্লাসিফিকেশানের উপরে আমি একটি ক্লাস নেব, সেখানে আমি তোমাদেরকে আলোচনা করব কোনটিকে ইন্টারপার্সোনাল কমিউনিকেশান বলে আর কোনটিকে ইন্ট্রা কমিউনিকেশান বলে। ইন্ট্রাপার্সোনাল আর একটি হলো ইন্টারপার্সোনাল। ইন্টারপার্সোনাল কমিউনিকেশান মানে হলো জাস্ট কমিউনিকেশান হ্যাপেন্স বিটুইন 2 পার্সন, ফেস টু ফেস কমিউনিকেশান। এক কথায় দুজন ব্যক্তি মুখোমুখি দাঁড়িয়ে যে যোগাযোগ করে বা যেভাবে তারা একে অপরের সাথে কমিউনিকেট করে, এটিকে ইন্টারপার্সোনাল কমিউনিকেশান বলে। আর ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশান মানে কমিউনিকেশান উইদিন 1 পার্সন, নিজের মধ্যে যে অনুভূতি বহিঃপ্রকাশ বা নিজের চিন্তা চেতনা, এটাকে ইন্টারপার্সোনাল কমিউনিকেশান বলে। সো ইন্টারপার্সোনাল কমিউনিকেশান ইজ দ্য কমিউনিকেশান বিটুইন 1 পার্সন টু অ্যানাদার। ইট ইজ অফেন রেফার্ড টু অ্যাজ ফেস টু ফেস কমিউনিকেশান বিটুইন 2 or more পিপল। সো তাহলে বোঝা গেল কমিউনিকেশান স্কিল হলো কমিউনিকেশানের যে টাইপগুলো আছে, একইভাবে কমিউনিকেশান স্কিলের টাইপসটা হলো কমিউনিকেশানের টাইপের প্রত্যেকটা টাইপকে দক্ষতার সাথে ফেস করা। যোগাযোগের যে 4টা মেজর প্রকারভেদ, এই 4টা মেজর প্রকারভেদের প্রত্যেকটা প্রকারভেদকে ক্লিয়ারলি ইফেক্টিভলি আন্ডারস্ট্যান্ডিং করতে পারাটাই হলো কমিউনিকেশান স্কিল। ওকে, এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 5 হলো হোয়াট ইজ স্কিমিং। দেখো, স্কিমিং শব্দটা বেসিক্যালি ইজ এ অ্যাকশান অফ রিডিং সামথিং কুইকলি, কোনো কিছু দ্রুত পড়া। প্রশ্ন হলো, স্যার দ্রুত পড়লে কি সেটাকে স্কিমিং বলে? নো, এটা একটা পারপাস আছে, সো অ্যাজ টু নোট অনলি দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস। মনে রাখবে, যারা ব্রিটিশ কাউন্সিলের আইএলস পরীক্ষায় রিডিং সেকশানে পড়ে, তো রিডিং প্যাসেজে আমরা যখন বিশাল একটা কম্প্রিহেনশান পড়ি, তো কম্প্রিহেনশানটা লেখা হয়েছে কেন, তার মেন থিমটা কি, এটা যখন আমরা আইডেন্টিফাই করতে চাই, তখন 2 পেজের একটি কম্প্রিহেনশান আমরা নিশ্চয় পুরো কম্প্রিহেনশানটাকে পড়ে একটা কোশ্চেনের আনসার করব না, এটাকে আমাদেরকে স্কিমিং করতে হবে। স্কিমিং মানে জাস্ট ট্রাই টু ফোকাস অনলি দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস, জাস্ট টেক দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যান্ড অ্যাভয়েড অল দ্য থিংস, রেস্ট অফ দ্য থিংস। বাকি সব জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে, অনলি ইম্পর্টেন্ট পয়েন্টসটাকে ফাইন্ড আউট করে নিতে হবে। এটিকেই বেসিক্যালি স্কিমিং বলা হয়। এটি একটি দ্রুত পড়ার একটি টেকনিক, এই কারণেই ডেফিনেশনটা এভাবে লেখা হয়েছে, স্কিমিং ইজ দ্য অ্যাকশন অফ রিডিং সামথিং কুইকলি সো অ্যাজ টু নোট অনলি দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস। কিন্তু মনে রাখবে, গুরুত্বপূর্ণ পয়েন্টটাকে টেক করে লেস ইম্পর্টেন্ট পয়েন্টটাকে অ্যাভয়েড করে দ্রুত পড়ে যাওয়ার যে টেকনিক, এটাকেই বলা হয়েছে স্কিমিং। আশা করি বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন নাম্বার 4 দেখো, tips for improving presentation skill or how to improve your presentation skill. তোমরা as a student sometimes you need to present something, অথবা তুমি যখন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাকরি করবে, একটি বিজনেস অর্গানাইজেশনকে আরেকটি বিজনেস অর্গানাইজেশনের সাথে বিভিন্ন বিষয়ে ডিসকাস করতে হয়, অথবা একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের অভ্যন্তরেও একজন ম্যানেজারকে যেমন ডিজিএম বা এজিএম এর কাছে ফেস করতে হয়, নানাবিধ বিষয় প্রেজেন্ট করতে হয়। সেই প্রেজেন্টেশনের কিছু স্কিল বা দক্ষতা রয়েছে। তুমি যে বিষয়টা ফোকাস করতে চাচ্ছ, তুমি যে বিষয়টাকে ডিসকাস করতে চাচ্ছ, অন্যের সামনে অডিয়েন্সের সামনে ফুটিয়ে তুলতে চাচ্ছ, সেই বিষয়গুলোতে তোমার আগে থেকেই কিছু পূর্ব প্রস্তুতি থাকবে। এজন্য কিছু টিপস তোমাকে ফলো করতে হবে। সো এটি একটি কোশ্চেন যে হোয়াট আর দ্য টিপস ফর ইমপ্রুভিং প্রেজেন্টেশন স্কিল।
তুমি যে বিষয়টাকে প্রেজেন্ট করতে চাচ্ছ এটাকে ইফেক্টিভলি প্রেজেন্ট করার জন্য কোন বিষয়গুলোকে তুমি আগে থেকেই সতর্কতার সাথে আইডেন্টিফাই করবে বা প্রিপারেশন নিয়ে প্রেজেন্টেশনটা শুরু করবে। এই জন্য কোশ্চেনটা পরীক্ষাতে দুইভাবে আসতে পারে, একটা হলো হোয়াট আর দ্য টিপস ফর ইমপ্রুভিং প্রেজেন্টেশন স্কিল, অথবা হাউ টু ইমপ্রুভ ইউর প্রেজেন্টেশন স্কিল, তোমার প্রেজেন্টেশন স্কিল দক্ষতা তুমি কিভাবে ইমপ্রুভ করতে পারো। তো দেখো আমি মেজর 5টি পয়েন্টকে ফোকাস করার চেষ্টা করেছি। 1 নম্বর পয়েন্ট হলো জাস্ট ক্লিয়ার দ্য মেসেজ অ্যান্ড পারপাস। তোমার যে মেসেজ বা বার্তা রয়েছে অন্যের কাছে তুমি মেসেজ কনভে করতে চাও, শেয়ার করতে চাও, বা তোমার যে মেন পারপাস আছে, পারপাসটা রয়েছে সেটাকে অ্যাট ফার্স্ট তুমি নিজের মধ্যে ক্লিয়ার হও। তুমি আসলে কী কনভে করতে চাচ্ছ, কোন মেসেজটাকে শেয়ার করতে চাচ্ছ, সেটা আগে নিজেই ক্লিয়ার হতে হবে। ওকে, সো দ্যাট শুড বি দ্য মেন ফোকাসিং পয়েন্ট। এটাই কিন্তু মেন টার্গেট, যে আমি কী ফোকাস করতে চাচ্ছি। আমি ইরেলিভেন্ট বিষয়ে কথা না বলে এক্স্যাক্টলি তুমি যে বিষয়টা প্রেজেন্ট করবে সেই বিষয়গুলোকে তুমি পয়েন্ট আউট করে নেবে। তোমার মেসেজটাকে তুমি এক্স্যাক্টলি মেসেজটাই তোমাকে রিডার লিখে নিতে হবে এবং সেখানে যেন তোমার মেন পারপাস কমিউনিকেশনের ফুটে ওঠে। 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে আন্ডারস্ট্যান্ড ইউর অডিয়েন্স। তোমার যারা শ্রোতা, তুমি যে বিষয়ে বক্তৃতা দিচ্ছ, যারা অডিয়েন্স আছে সেই অডিয়েন্সকে তোমাকে বুঝতে হবে। আন্ডারস্ট্যান্ড ইউর অডিয়েন্স, আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ ইউর অডিয়েন্স। তোমার অডিয়েন্স কেন তোমার সামনে বসে আছে, তারা কী প্রত্যাশা করছে, কী শুনতে চাচ্ছে। তো নিশ্চয়ই তুমি যে বিষয়ে বক্তৃতা দিবে তারা আগে থেকেই জানে যে তুমি কোন বিষয়ে তাদের সামনে উপস্থাপন করবে। কাজেই তোমাকে তখন স্টেজে বসে বা প্রেজেন্টেশনে যখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তুমি কথা বলবে, তোমাকে মাথায় রাখতে হবে, তোমার অডিয়েন্সকে বোঝার চেষ্টা করতে হবে তারা কি বোরিং ফিল করতেছে নাকি তারা তোমাকে টেক করতেছে। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিংস অফ ইউর অডিয়েন্স অ্যান্ড গো অ্যাকর্ডিংলি। যদি মনে হয় তারা বোর ফিল করতেছে, তোমাকে তখন আগে থেকে প্রিপারেশন যদি থাকে তাহলে তুমি তোমার প্রিপারেশনটা শর্টকাটে সামারিটাকে যদি ক্লিয়ারলি উপস্থাপন করতে পারো তাহলে বোরিং ফিল করবে না। সো অফকোর্স ইট হ্যাভ টু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইউর অডিয়েন্স। এই জন্য 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে জাস্ট ট্রাই টু স্ট্রাকচারিং ইউর প্রেজেন্টেশন। তুমি যে প্রেজেন্টেশনটা করবে, তোমার যে মেসেজটা অন্যের কাছে শেয়ার করবে, সেটাকে আগেই স্ট্রাকচারিং করবে, কাঠামোতে দাঁড় করাবে যে কোন কোন বিষয়টা তুমি ফোকাস করবে। ওকে, সেই বিষয়গুলোকে তোমাকে স্ট্রাকচারিং করতে হবে। অ্যান্ড 4 নম্বর পয়েন্টে আমি যেটি বলেছি, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস বাট ডোন্ট মেমোরাইজ। মাঝে মাঝে যেটি হয়, সামটাইমস স্টুডেন্ট এটিকে মুখস্থ করে আমরা প্রেজেন্টেশন স্টেজে দাঁড়িয়ে বলতে যাই। মনে রাখবি, ইন ফ্রন্ট অফ ইউর অডিয়েন্স ইফ ইউ মেমোরাইজ সামথিং ইউ মে ফরগেট। সো দ্য ওয়াইজ ডিসিশন হলো, হোয়াট এভার ইউ আর গোয়িং টু ডিসকাস ইন ফ্রন্ট অফ ইউর অডিয়েন্স, জাস্ট প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। সো নেভার মেমোরাইজ। This is the important suggestion of improving your presentation skill. And type 5 বলা হয়েছে just get comfortable with PowerPoint. I mean, if you try to present something by using PowerPoint, you must be comfortable with the application, with the uses of PowerPoint. এমন হলো যে তুমি কখনো তোমার লাইফে কম্পিউটারে পাওয়ারপয়েন্টটা ইউজ করোনি, সো তুমি আনকমফোর্টেবল ফিল করবে, ডিসকমফোর্টেবল। সো সেই ক্ষেত্রে তুমি কিন্তু প্রেজেন্টেশনটা সুন্দর হবে না তোমার। সো বেটার তুমি যদি পাওয়ার পয়েন্টে তুমি আগে থেকেই যদি হ্যাবিচুয়েটেড হও তাহলে সেভাবেই তোমাকে মুভ করতে হবে। ওকে, সো দিস আর মেজর 5 টিপস অফ হাউ টু ইমপ্রুভ ইউর প্রেজেন্টেশন স্কিল। তো ডিয়ার স্টুডেন্টস, যেহেতু অনলাইনের ক্লাস, আমি যদি ভাস্ট বিষয়ে কথা বলি তাহলে তোমাদের বোরিং হতে পারে। সো ধারাবাহিকভাবে আমি সপ্তাহে যেহেতু 3টি করে তোমাদের সাথে ক্লাস নিচ্ছি, কোশ্চেন নাম্বার 5, 6 এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যে কারণে এটি আমি আজকে আর পড়াচ্ছি না। নেক্সট ক্লাস তোমাদের আমি এই ব্যারিয়ার্স অফ ইফেক্টিভ কমিউনিকেশান এবং বাংলাদেশে, স্পেশালি বাংলাদেশ সে বিজনেস অর্গানাইজেশনে ইফেক্টিভ কমিউনিকেশনের ক্ষেত্রে কোন কোন ব্যারিয়ারগুলো আছে সেটি নিয়ে কথা বলবো। সো দিস ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিবডি।